আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যদি আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিকভাবে শুনতে পান তাহলে আমাকে একটু মেসেজ করবেন যে আপনারা আমার স্ক্রিন ঠিকভাবে দেখতে পাচ্ছেন এবং সাউন্ড ঠিক আছে। তাহলে আমরা আমাদের যে ক্লাস আছে সেগুলো সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আপনারা একটু সবাই আপনাদের মেসেজ বক্সে বা চ্যাট বক্সে লিখুন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা কিংবা আমার সাউন্ড ঠিক আছে কিনা। ধন্যবাদ সবাইকে যারা অ্যান্সার দিয়েছেন। আর যারা আজকে যুক্ত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ পাক আমাদেরকে শরীর শারীরিকভাবে সুস্থ রেখে আজকের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। তো আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করব আমরা একটু পরে জেনে নিব। আমরা আজকে দেখে নেই আমাদের 11টি লাইভ সেশনের দশম ব্যাচের যে 11টি লাইভ সেশন হয় সেই দশম ব্যাচের ডে 5-এ আসছি আমরা। ইতিমধ্যে আরো 4টি ক্লাস করেছি, আজকে পঞ্চম ক্লাস। আজকে খুবই সহজ একটা কাজ শিখবো। সেই কাজটা মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমরা দেখি আমাদের স্লাইডে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা দেখছি আমাদের যে ক্লাস রুটিন বা আমাদের যে শিডিউল রয়েছে সেখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট রিভিউস। এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সাথে আমাদের যদি সময় থাকে তাহলে চতুর্থ ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে ক্লাস করেছি বা আলোচনা করেছি সেখানে কোনো সমস্যা থাকলে কেউ যদি সমস্যা ফিল করে থাকেন আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করলে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা চলুন দেখি কন্টেন্ট রিভিউস বলতে আসলে কি বোঝায় বা এই কন্টেন্ট রিভিউস করতে গেলে আসলে কি কি লাগে সেই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে। বা কন্টেন্ট রিভিউ বিষয়টা কি সেটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আমাদের জন্য কাজটা করতে সুবিধা হবে। এর সাথে এই কন্টেন্ট রিভিউ কাজ করে আমরা মার্কেট প্লেস থেকে আয় করতে পারবো কিনা বা কত টাকা আয় করতে পারবো সেই বিষয়টা আমরা একটু দেখে নেব। আমাদের যে লোকাল মার্কেট প্লেস আছে সেখানে ইনশাল্লাহ আমরা দেখে নেব। সাধারণত এখন প্রশ্ন থাকতে পারে যে আসলে কন্টেন্ট বিষয়টা কি। হ্যাঁ, আপনাদের স্বাভাবিকভাবে প্রশ্ন থাকতে পারে, আমরা সেগুলো আলোচনা করব। আর এই কন্টেন্ট যে রিভিউ করব এইটা এই কাজটা করতে গেলে আসলে প্রকৃতপক্ষে আমাদের কি দরকার হবে। যেহেতু বিষয়টার নামই হচ্ছে কন্টেন্ট রিভিউ, সুতরাং একটা কন্টেন্ট লাগবে। এবং এই কন্টেন্টটা কে দিবে আমরা জানি, যেহেতু আমরা কাজ করব মার্কেট প্লেসে সেখানে একজন বায়ার থাকবেন। হুম, তিনি তার প্রয়োজন মতো এই কাজগুলো আমাদেরকে দিয়ে করিয়ে নেবেন, বা অর্থাৎ আমরা যারা ফ্রিল্যান্সার হিসেবে যুক্ত হব বিভিন্ন মার্কেট প্লেসে একজন বায়ার তিনি তার প্রয়োজন মতো এই কাজগুলো আমাদেরকে দিবেন, আমরা তার গাইডলাইন ফলো করে ইনশাল্লাহ এই কাজগুলো করে দিবে। এই জন্য সর্বপ্রথম যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে বায়ারের একটা পরিপূর্ণ গাইডলাইন। এবং কোনো কোনো বায়ার ফেসবুক অ্যাকাউন্টে তার এই কাজগুলোকে শেয়ার করতে বলেন, সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। অর্থাৎ প্রথমে আমাদের লাগবে বায়ারের গাইডলাইন, এবং সেই সাথে বায়ার যদি আমাকে তার এই কন্টেন্টটা ফেসবুকে শেয়ার করতে বলেন বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে বলেন তাহলে সেই সোশ্যাল মিডিয়াতে আমার একটা অ্যাকাউন্ট লাগবে অথবা ফেসবুকে আমার একটা অ্যাকাউন্ট লাগবে। তো মূলত এই দুইটা বিষয় আমাদের প্রয়োজন হবে আমাদের আজকের এই ক্লাসটা করার জন্য। আমরা দেখব একজন বায়ারের কোন কি ধরনের গাইডলাইন দিয়ে থাকেন, এবং আমাদের যে ফেসবুক আছে বা আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিভাবে এই কাজগুলো শেয়ার করতে হয়। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে দেখব। কেবল এখনো অনেকেই জয়েন করতেছে দেখছি। তো সবাই জয়েন করে শেষ হলে আমরা ইনশাল্লাহ পরিপূর্ণ ক্লাস শুরু করবো। তারপরেও আমরা একটু শুরু করি। তো এই যে কন্টেন্ট রিভিউস এর যে কাজটা এটার মার্কেট প্লেসের কোনো ডিমান্ড আছে কিনা সেটা আমরা একটু দেখি। আমরা গতকালকে দেখেছিলাম বা এই পর্যন্ত যে কাজগুলো করেছি আমরা সমস্ত কাজগুলোই কিন্তু দেখেছি যে মার্কেট প্লেসে বা লোকাল মার্কেট প্লেসে প্রত্যেকটা কাজের কিন্তু ডিমান্ড রয়েছে। অর্থাৎ যেমন লোকাল মার্কেট প্লেসে রয়েছে তেমনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে কিন্তু এই সকল কাজগুলো করে প্রচুর পরিমাণে ইনকাম করা যায়। যদি আমরা এক এক একভাবে যদি আমরা এই কাজগুলোতে লেগে থাকি মনোযোগ দিয়ে এবং যথাযথভাবে এই কাজগুলো শিখে নিজেদের একটা দক্ষতা বা স্কিল গড়ে গড়ে তুলতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট প্লেসে কন্টেন্ট রিভিউর যে ডিমান্ডটা সেটা এখানে যদি ইনফোগ্রাফিক রয়েছে আমরা দেখি এখানে কন্টেন্ট রিভিউস আমরা একটু লিখি এখানে। কন্টেন্ট রিভিউস লোকাল মার্কেট প্লেসের কতটুকু ডিমান্ড আছে সেগুলো আমরা দেখব, পাশাপাশি অন্যান্য যে মার্কেট প্লেস গুলো আছে সেগুলো থেকেও কিন্তু আমরা দেখে নিব
যে এই কাজগুলো যে আমরা শিখছি আসলে এই কাজগুলো দিয়ে আমরা আয় করতে পারবো কিনা, নাকি আমরা শুধু শুধু সময় ব্যয় করছি। এই বিষয়গুলো কিন্তু আমরা গত কয়েকদিনের প্রত্যেকটা কাজই দেখেছি, এবং দেখেছি যে পিন্টারেস্টের জন্য যে পিন ডিজাইন করেছি সেগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। গতকালকে এবং আজকে বিকেলে যে ক্লাসটা করেছি ইনফোগ্রাফিক ডিজাইন, সেই কাজগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে মার্কেট প্লেসে। এর বাইরেও আমরা অন্যান্য কিছু দক্ষতা শিখবো, যেগুলো শিখে আমরা কিন্তু মার্কেট প্লেস থেকে আয় করব। কারণ আমরা প্রথম যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল সেখানে কিন্তু আমরা শিখেছিলাম তিনটা ওয়েতে আমরা আয় করব। কয়টা ওয়েতে আপনারা হয়তো অনেকে ভুলে গেছেন, আমরা তিনটা ওয়েতে আয় করব। প্রথম আয়ের উপায় ছিল স্কিল শিখে লোকাল মার্কেট প্লেস থেকে আমরা আয় করব। এরপরে বই আছে এবং ল্যাপটপ আছে, এখানে যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ হয় সেখান থেকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং শিখে আয় করব। এবং তৃতীয় ছিল শেয়ারে ইনভেস্টমেন্ট, অর্থাৎ এখানে অনেকেই কিন্তু শেয়ারে ইনভেস্ট করে তারা প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিটের টাকা প্রতি মাসে ইনকাম করছেন, যারা হয়তো সময় পান না দক্ষতা শেখার জন্য, অথবা অন্যান্য কাজে তারা ব্যস্ত থাকেন, হয়তোবা তারা চাকরি করেন। বিকালে অন্য একটু সময় বের করে যে দক্ষতা শিখবেন সেই সময়টুকু হয়তো তাদের হয় না, যার কারণে তারা কিন্তু এখানে যে বই আছে, যে আমাদের ডট কম এবং ল্যাপটপ আছে, এই যে দুইটা মার্কেট প্লেস, এই দুইটা মার্কেট প্লেসে তারা ইনভেস্ট করে থাকেন এবং তাদের শেয়ার ক্রয় করে থাকেন, এবং সেই শেয়ারের বিপরীতে প্রতি মাসে যে লাভ হয়ে থাকে বা প্রফিট হয়ে থাকে, সেই প্রফিটের টাকা কিন্তু প্রতি মাসে তারা বিকাশ অথবা নগদের মাধ্যমে নিয়ে থাকেন। তো মোটামুটি ভাবে আমরা একটা কাজ কিন্তু এখন পর্যন্ত শিখছি, যে স্কিল ডেভেলপমেন্ট, যেটা গ্রাফিক ডিজাইন লোকাল মার্কেট প্লেসের জন্য এবং এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের জন্য। আমরা সেইখানে ক্যানভার যে টুলসটা রয়েছে, বিশেষ করে অনলাইন কাজ করতে হয় ক্যানভা দিয়ে খুবই সহজ। ইলাস্ট্রেটর এবং ফটোশপ দিয়ে যে কাজগুলো অত্যন্ত কঠিন মনে হয় আমাদের কাছে, সেই কাজগুলো আমরা খুবই সহজেই ক্যানভা এআই টুলস দিয়ে ব্যবহার করে অনলাইনে কোনো ধরনের টাকা পয়সা বিনিয়োগ না করে কিন্তু আমরা ফ্রি অ্যাকাউন্ট খুলেই গ্রাফিক ডিজাইনের অনেক জটিল কাজগুলো আমরা করতে পারি, যে কাজগুলো আমরা বিগত 2-3 দিনে বা তিনটা ক্লাসে আমরা শিখেছি ইতিমধ্যে। আমরা আশা করি সেই স্কিলগুলো লোকাল মার্কেট প্লেস থেকে আমরা অ্যাকাউন্ট যখন খুলবো সেখান থেকে আমরা এই দক্ষতাগুলো কাজে লাগিয়ে আয় করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখন দেখি, তার আগে একটু জেনে নেই আমাদের এখানে যারা যুক্ত হয়েছেন, আপনারা একটু আমাকে রেসপন্স করবেন। আপনারা যে বিগত 2-3 দিনের ক্লাসগুলো যে করেছেন, এই ক্লাসগুলো থেকে আপনারা যে কাজগুলো দেখেছেন ভিডিওতে বা যে কাজগুলো আপনাদের দেখানো হয়েছে, সেই কাজগুলোতে আপনারা কতটুকু শিখতে পেরেছেন, নিজেকে মোটামুটি কাজ শিখতে পেরেছেন কিনা, বা এই কাজগুলো দিয়ে আপনারা লোকাল মার্কেট থেকে যে কাজগুলো আমি দেখিয়েছি, যে এই লোকাল মার্কেটে এই দক্ষতা দিয়ে কাজ শেখানো যায় বা আয় করা যায়, সেইগুলো কাজগুলো আপনারা কতটুকু করতে পারবেন বলে মনে হয়, বা আপনার নিজের কাছে কোনো কনফিডেন্ট আছে কিনা, বা আপনি এখনো ভাবনা চিন্তায় আছেন কিনা যে এই স্কিলগুলো শিখে আমরা মার্কেট প্লেস থেকে আয় করতে পারবো কি পারবো না, এই দ্বিধাদ্বন্দ্বে আছে কিনা। আপনারা যারা আছেন একটু মেসেজ লিখুন চ্যাট বক্সে, যে আমরা যা শিখেছি আলহামদুলিল্লাহ এই কাজগুলো দিয়ে বা এই দক্ষতাগুলো দিয়ে বা এই স্কিলগুলো দিয়ে গিগ সাবমিট করে আমরা ইনশাল্লাহ লোকাল মার্কেট প্লেস থেকে কাজ করতে পারবো। যারা পারবেন না, এখানে মিথ্যা কথা বলার বা লুকোচুরির কিছু নেই। আপনি যদি না পারেন তাহলে অবশ্যই আমাদের ক্লাসগুলো আরো ভালো দেখবেন, আমরা একটু আরো ভালোভাবে শেখানোর চেষ্টা করবো। আর যারা অলরেডি পারবেন আশা করি ইনশাল্লাহ অবশ্যই তারা আমাদের এই লোকাল মার্কেট প্লেসে এখানে যুক্ত হয়ে কাজগুলো করবেন আমরা আশা করি। কারণ আমরা চাই এখানে যারা যুক্ত হয়েছেন প্রত্যেকটি লোক তাদের আয় করা শুরু করুক। লক্ষ লক্ষ বা হাজার হাজার টাকা আমরা আপনাদের আয় করানোর ব্যবস্থা করে দিতে পারবো না, তবে মাসে অন্তত পক্ষে এখানে যুক্ত হলে মিনিমাম একটা পরিমাণ যে আয় করা যায়, সরি, আয় করতে পারবেন, সেই বিষয়টা কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদেরকে বিভিন্ন ক্লাসে দেখিয়েছি এবং আপনাদের সাথে শেয়ারও করেছি। আমরা আশা করি আপনারা এই শিক্ষা অবস্থায় যে ছোটখাটো ইনকাম শুরু করতে পারবেন সেটাই কিন্তু অনেক বড়। হুম। জীবনে অনেক কিছু শিখেছেন কিন্তু ইনকাম করতে পারেন, কিন্তু এই মাত্র কয়েকদিনে আপনি কিছু স্কিল শিখে যদি লোকাল মার্কেট প্লেস থেকে আয় করা শুরু করতে পারেন, সেটাই কিন্তু অনেক বড়, তাই না? এই বিষয়টাকে কিন্তু ভালো করে দেখতে হবে। এরপরে আস্তে আস্তে আপনি আরো স্কিল শিখবেন, দক্ষতা শিখবেন, সেগুলো দিয়ে কিন্তু আপনি আরো বেশি করে আয় করতে পারবেন। তো ধন্যবাদ। দেখা যাচ্ছে অনেকেই পড়ছেন পারবেন, আর যারা পারবেন না তারাও বলতে পারেন যে না স্যার আমি পারবো না, আমার কাছে ওইরকম সাহস এখনো হয়নি। তারা নিশ্চয়ই আমরা বলবো যে আপনারা আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে আপনার যেই সমস্ত জায়গায় দুর্বলতা রয়েছে সেগুলোকে আপনি পূরণ করে নিন, বা সেই ঘাটতিগুলো আপনি ফিল আপ করে নিন, বা যেখানে যেখানে বুঝতেছেন না সেই বিষয়গুলো আপনি বুঝে নিন এবং দক্ষতাকে আরো বাড়িয়ে দিন। আচ্ছা,
আর ধন্যবাদ সবাইকে যারা মেসেজ করেছেন। আমরা আবার একটু ফিরে যাই। এখানে আমরা একটু দেখে আসি, চলেন। আমরা তো কয়েকদিন ধরে ক্লাস করছি, আমাদের যে ফেসবুক গ্রুপও রয়েছে বা আমাদের যে আইকুলি লোকাল মার্কেট প্লেস রয়েছে, সেখান থেকে যারা যুক্ত হয়েছেন তারা কি ধরনের আয় করছেন আমরা একটু দেখি বিগত কয়েকদিনে। যে এখানে যারা ফ্রিল্যান্সাররা যুক্ত হয়েছেন তারা কোনো ধরনের আয়ের কোনো রেকর্ড আমরা পাই কিনা। এখানে আপনারা চিনেন এই যে পর্দার মধ্যে থেকে আয়, এইটা কিন্তু একদম এই গ্রুপটা কিন্তু সবাই আছেন এখানে যারা যুক্ত হয়েছেন এই গ্রুপে কিন্তু। দেখেন এই যে এখানে দেখতে পাবো, এই যে একজন আমাদের নাম কি ওনার, দেখেন তামান্না খাতুন উনি মনে হচ্ছে। এই যে দেখেন আমাদের একজন ফ্রিল্যান্সার, উনি কিন্তু একটা উইথড্র দিয়েছেন 2375 টাকা। যে দেখেন, হ্যাঁ আমরা কিন্তু লাইভ দেখাচ্ছি, এগুলো কিন্তু কোনো বানোয়াটে কিছু না, এটা কিন্তু লাইভ। আমি কি লাইভ দেখাচ্ছি মনে হচ্ছে? আমি লাইভে দেখাচ্ছি, এই গ্রুপটাতে সরাসরি আছি, আপনারা দেখেন। এখানে কিন্তু অলরেডি 2375 টাকা উনি ইনকাম করে উইথড্র দিয়ে ফেলেছেন। এই যে দেখেন এখানে লেখা আছে উইথড্র, ওই যে উইথড্র 2375 টাকা, হ্যাঁ উইথড্রন 2325 টাকা। এখানে এখানে দেখেন একটা জিনিস, এই যে ইউ হ্যাভ রিসিভ টাকা। যারা আমাদের বিগত পরীক্ষাগুলোতে অংশ নিয়েছিলেন এবং প্রথম এবং দ্বিতীয় পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, অনেকেই 20 মাপ পেয়েছেন। তাদের মধ্যে থেকে যাদেরকে আমরা লটারির মাধ্যমে উইনার হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে তাদেরই একজন ইনি। দেখেন এই যে 100 টাকা পেয়েছেন, সেটা কিন্তু ইনি এখানে শেয়ার করেছেন। আলহামদুলিল্লাহ, বিজয় উপহার। হুম, ঠিক আছে। ধন্যবাদ বোনকে। এখানে দেখেন আরেকজন, এই যে দেখুন 1600 টাকা, 1000 টাকা উইথড্র দিয়েছেন। এই যে দেখেন পেন্ডিং আছে 550 টাকা। ঠিক আছে, এখানে অলরেডি কিন্তু দেখেন এই যে 1600 টাকা নেট ইনকাম, 1000 টাকা উইথড্র করেছেন। আচ্ছা, আরো আমরা হয়তো দেখতে পাবো এখানে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন যদি দেখা না যায় কেন? অন্যান্য যারা আছেন তারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? একটু শেয়ার, একটু বলুন তো আমাকে। আসসালামু আলাইকুম স্যার, দেখতে পাচ্ছি। আপু, যে আপু বলছিলেন যে স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনার মনে হয় নেটের প্রবলেম হয়েছে। তো আপনি হয় নেট বের হয়ে গিয়ে আবার নতুন করে যুক্ত হন, অথবা আপনার নেটটাকে রিফ্রেশ করে নিন। আমি আশা করি আপনি দেখতে পাবেন। যেহেতু সবাই দেখতে পাচ্ছে সেই ক্ষেত্রে আপনি, সে আপনার প্রবলেম, এটা আমাদের প্রবলেম না। আর যদি সবাই না দেখতে পারতো সেক্ষেত্রে সেটা আমাদের প্রবলেম ছিল। আচ্ছা, এখানে খুঁজলে হয়তো আরো পাওয়া যাবে। আর অনেকে যারা এখানে উইথড্র করেছেন তারা হয়তো এখানে শেয়ার করেছেন। আমি এইটা, এই যে দেখেন এই যে 1500 2500 টাকা, 1525 টাকা আই ব্যাংক অর্থাৎ ইসলামী ব্যাংকে উনি টাকাটা নিয়েছেন, দেখেছেন? নীল রঙের ছোঁয়া, উনি হয়তো ওনার নামটা এখানে দেননি। আর সবাই সাধারণত একটু ভিন্ন টাইপের নাম ইউজ করে, যেহেতু একটা প্রবলেম থাকতেই পারে সবারই। অন্য নামে কিন্তু অলরেডি টাকা তিনি উইথড্র করেছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি স্ক্রিনশট দিয়েছেন। তো এরকম আরো অনেক পাওয়া যাবে খুঁজলে, হ্যাঁ অনেক অসংখ্য হয়তো এখানে স্ক্রিনশট পাবে, কিন্তু এত স্ক্রিনশট আমি এই মুহূর্তে আর আহ, দেখাতে চাচ্ছি না, একটু সময়ের ব্যাপার আছে। আচ্ছা, একটু সবাই কনভার্ট করি। আচ্ছা, আপনারা আমাকে আবার একটু এনশিওর করেন তো আসলে কি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। একটু আর কি বলুন। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি, সবাই তো দেখতে পাচ্ছেন। তাহলে প্রবলেমটা কোথায়? অনেকে বলতেছে দেখতে পারেন। দেখা যাচ্ছে। আচ্ছা, স্যার আপনাদের নেটওয়ার্ক সমস্যা নেটের করে। প্রবলেম হতে পারে, সত্যি সত্যি যাদের নেটের একটু প্রবলেম থাকবে তারা কিন্তু আসলে দেখতে নেটের পারবে কারণে না। আমি মাঝে শুনতে পাই না, নেটওয়ার্ক সমস্যা করে। হ্যাঁ, নেটওয়ার্কের যে প্রবলেম থাকতে পারে, কিন্তু যখন আপনার রেকর্ডটা দেখবেন সেক্ষেত্রে কিন্তু রেকর্ড ক্লিয়ার পাবেন, কারণ আমার এখান থেকে যেহেতু রেকর্ড হচ্ছে সেক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। আশা করি আপনারা আপাতত একটু ধৈর্য ধরে দেখুন, চেষ্টা করুন, আমি আপনাদেরকে কাজগুলো দেখাবো। এরকম অনেক স্ক্রিনশট আমরা আসলে কিন্তু দেখতে পাবো। হ্যাঁ, বিগত যারা ট্রেনিং নিয়েছে যারা, তারা কিন্তু এই ধরনের ইনকামগুলো করছেন। তো আমি আর সময় এইখানে ব্যয় করছি না, আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তো এখানে যারা আছেন আমি আশা করি আপনারা যদি যুক্ত হন এই লোকাল মার্কেট প্লেসে, সেইখান থেকে কিন্তু আপনারাও ইনকাম করতে পারবেন, এবং একসময় এই গ্রুপে আপনারা ওই আয়ের স্ক্রিনশট গুলো শেয়ার করবেন, অনুভূতি শেয়ার করবেন। আচ্ছা, তাহলে এখন চলুন আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আমরা কিন্তু বলেছিলাম যে আমরা যদি, যেহেতু কন্টেন্ট রিভিউস এর কাজটা করব, এটা করতে আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে বায়ারের গাইডলাইন, দুই নাম্বার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। কেন বায়ারের গাইডলাইন লাগবে? কারণ আমরা কাজই করবো মার্কেট প্লেসে, এটা তো আর আমার কাজ না। একজন বায়ার আমাকে যে গাইডলাইনটা দিবেন ঠিক সেটা হুবহু ফলো করে কিন্তু আমি এই কাজটা করব। এবং অনেক সময় তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ারের জন্য বলে, সেক্ষেত্রে আমাদের ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার যেখানে যেখানে শেয়ার করতে বলবেন সেখানে আমাদের অ্যাকাউন্টটা লাগবে, আশা করি।
আচ্ছা, চলুন তাহলে বায়ারের গাইডলাইন আমি আজকে দেখাবো। একজন বায়ার আমাকে একটা গাইডলাইন দিয়েছেন, বা বিগত দিনে যে সমস্ত বায়াররা, বিভিন্ন বায়াররা যে গাইডলাইন গুলো দিয়ে থাকেন, তাদের মধ্যে থেকে একটা স্যাম্পল আমি এখানে নিয়ে এসেছি। আপনারা এটি দেখুন মনোযোগ সহকারে। সাধারণত বায়াররা কি ধরনের গাইড দিয়ে থাকে, বা কি ধরনের ইনস্ট্রাকশন দিয়ে থাকে, এবং কি কি কাজ করতে বলে, সেটা আপনারা এখানে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন টাস্ক নেম, অর্থাৎ কাজের নাম বলে দিয়েছেন। এখানে কাজের নামটা বলেছেন কন্টেন্ট রিডিং বা রিভিউজ। হ্যাঁ, কাজটার নাম হচ্ছে কন্টেন্ট রিডিং বা রিভিউজ। এবং পরে দিয়েছেন বাইরের গাইডলাইন। গাইডলাইন দিয়ে উনি একটা লিঙ্ক দিয়েছেন। তাহলে আমি কি করব, এই লিঙ্কটাকে নিব, লিঙ্কটাকে আমি এখান থেকে কপি করব, লিঙ্কটাকে কপি করি। আসলে নেট একটু স্লো আছে, বোঝা যাচ্ছে। হুম, আমি কপি করলাম, লিঙ্কটাকে কপি করার পরে দেখি উনি এই লিঙ্কের ভিতরে কি ইনস্ট্রাকশন দিয়েছেন। হ্যাঁ, দেখতে হবে তো আমাকে, তাই না? তাহলে আমি লিঙ্কটা কপি করে গুগল ক্রোমে এসে এই সার্চ বক্সে পেস্ট করে এটাকে সার্চ করবো, দেখি উনি কি দেখায়। আচ্ছা, লিঙ্কটা কপি হয়নি, আমি আবারও চেষ্টা করি লিঙ্কটা কপি করার জন্য। আমি একটু কপি করলাম, কপি করে আমি গুগল সার্চ বক্সে যাই, গুগল ক্রোমের সার্চ বক্সে যাই, গুগলের এখানে লিঙ্কটা পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন কি আসে, দেখি। হ্যাঁ, দেখেন এখানে একটা ডকুমেন্ট ওপেন হচ্ছে, ঠিক আছে? ডকুমেন্টে কি লেখা আছে দেখেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কন্টেন্ট রিডিং ও কমেন্টসে মতামত বিষয়ক কাজটি সঠিকভাবে করার জন্য নিচের স্টেপগুলো অনুসরণ করুন, অথবা নিচের ছোট ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আমি যে কাজগুলো দেখাচ্ছি সেই কাজগুলো এই ছোট, এই যে দেখেন একটা ভিডিও দেখা যাচ্ছে, এই ভিডিওতে এখানে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা এটা ক্লিক করে কপি করতে পারবেন, এবং কপি করে এটা অন্য একটা ট্যাব ওপেন করে এই ভিডিও দেখেও বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করতে হবে। আমি বরং সরাসরি দেখিয়ে দিচ্ছি, এটাই দেখুন। দেখেন উনি কিন্তু এগুলো লিখছে প্রথম ধাপ, নিচের লিঙ্কে গিয়ে কন্টেন্টের প্রথম অংশ এবং শেষ অংশ পড়তে হবে। নিচের লিঙ্ক, প্রথম ধাপে উনি বলছে নিচের লিঙ্ক। তাহলে এই লিঙ্কটা আমি কপি করি। আপনারা এখানে ক্লিক করলেই দেখেন, এখানে এর উপর এই লিঙ্কের উপরে ক্লিক করলেই এই যে এই লিঙ্কটাকে কপি করার একটা অপশন আসবে। জাস্ট এখানে ক্লিক করলেই কপি হয়ে গেল। অথবা আপনি যদি মনে করেন ওইভাবে না পান, তাহলে এইটাকে সিলেক্ট করে আপনি কপি করতে পারবেন। আপনার অ্যান্ড্রয়েড ফোনের টাচ করলেই এটা সিলেক্ট হয়ে যাবে, তখন আপনি এটাকে কপি করে নেবেন। কপি করার পরে যেহেতু এই লিঙ্কটাকে পড়তে হবে, আমি একটু লিঙ্কটাকে অন্য আরেকটা ট্যাবে ওপেন করি। এখানে গেলাম, যাওয়ার পরে গুগল ক্রোমে নতুন একটা ট্যাব নিলাম। ট্যাব নিয়ে সেই ট্যাবে সার্চ বক্সে এসে আমি লিঙ্কটাকে পেস্ট করে একটা এন্টার বাটন চাপলাম। এন্টার বাটন চাপলেই দেখেন কন্টেন্টটা চলে আসলো। এখানে কি লেখা আছে, এই কন্টেন্টটা উনি কি বলেছেন, আমাকে পড়তে বলেছেন। বাইরে ইনস্ট্রাকশনটা আবার দেখি, বাইরে ইনস্ট্রাকশনটা আবার দেখি, দেখি উনি কি বলেছেন। প্রথমে বলছে এই লিঙ্কে কন্টেন্টের প্রথম এবং শেষ অংশ পড়তে হবে। তাহলে ওকে, চলুন আমরা এই কন্টেন্টের প্রথম এবং শেষ অংশ পড়ি। কন্টেন্টের প্রথম অংশ কোনটুকু, এই যেখানে দেখেন এটা হচ্ছে হেডলাইন, এটাকে বলা হয় টাইটেল। বর্ষাকালে কাপড় শুকানো ও ঘর বিছানার স্যাঁতসেঁতে ভাব কমানোর উপায়, এই বিষয়গুলো নিয়ে এখানে লিখেছে। আমরা সবাই জানি বর্ষাকালে সাধারণত কাপড় চোপড় যেগুলো আমরা শুকাই এগুলো স্যাঁতসেঁতে থাকে, এবং মেঝে, ঘরের গ্রাম অঞ্চলে সাধারণত মেঝেগুলো কি থাকে, এরকম স্যাঁতসেঁতে ভাব থাকে। তো এই স্যাঁতসেঁতে ভাব থেকে এবং কাপড়ের এই যন্ত্রণা থেকে অনেক সময় কাপড়গুলো গন্ধ হয়ে যায়। আপনারা জানেন, আমরা সবাই জানি এই বিষয়গুলো, প্র্যাকটিক্যাল লাইফে সবাই কম বেশি আমরা এর ভুক্তভোগী। তো সেই বিষয়গুলো থেকে কিভাবে আমরা মুক্তি পাবো, বা এগুলা নিরসন বা দূর করার উপায় কি, সেই বিষয়টা আশা করি এখানে মনে হয় লিখেছেন। আমরা যদি পড়ি তাহলে হয়তো বিস্তারিত বিষয়টা আরো জানতে পারবো। এখানে দেখেন এখানে লিখছে চলছে বর্ষাকাল, নিয়মিত বৃষ্টি হলেও এই সময়েও কাপড় চোপড় পরিষ্কার করতে হয়। সেই সঙ্গে আছে বিছানার চাদর, বালিশের কভার, মশারি, কুশন কভার, পর্দা ইত্যাদি। সুস্থ থাকতে চাইলে পরিচ্ছন্নতার বিকল্প নেই। এ সময় জামা কাপড় শুকানো নিয়ে ঝামেলায় পড়তে হয়। সারাদিন রোদ নেই, অনেকে ঘরের মধ্যেই দড়ি দিয়ে ফ্যানের বাতাসে কাপড় শুকান। ভালো করে জামা কাপড় শুকাতে চায় না বলে এতে একটা স্যাঁতসেঁতে ভাব তো থাকেই, সঙ্গে ছত্রাকও হয়। তবে যদি কিছু ঘরোয়া উপায় মাথায় রাখেন, তাহলে এই সময়েও জামা কাপড়ের দুর্গন্ধ হয় না। তাহলে বোঝা যাচ্ছে আমি যে বিষয়টা বলেছি, যে বর্ষাকালে জামা কাপড় শুকানোর যে একটা যন্ত্রণা রয়েছে, সেই বিষয়টা উনি লিখেছেন। শুরুতেই কিন্তু সেই বিষয়টা আমরা পড়তে পারলাম। আরো আস্তে আস্তে আমরা পড়লে কিন্তু এই বিষয়টা সম্পর্কে আরো জানতে পারবো। এবং সেখানে দেখেন সূর্যের আলো কাপড় শুকাতে একটি প্রভাবশালী এবং নির্ভরযোগ্য উপায় হতে পারে। এই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরেছেন। একটা একটা করে আমরা যদি পড়ি তাহলে বিস্তারিত কিন্তু এখানে বুঝতে পারবো যে আসলে ওনারা কি বলতে চাইছেন। ঠিক আছে?
তো যেহেতু আমাদেরকে প্রথম এবং শেষ অংশ পড়তে বলেছেন, তা আমরা একদম শেষের দিকে চাই। আস্তে আস্তে এটাকে উপরে উপরে উঠাতে উঠে দেখো নিচের শেষ অংশ, এই যে উপসংহারে যা যা খেয়াল রাখতে হবে, এটাই হচ্ছে শেষের অংশ। উপসংহারে বা উপসংহারে লেখা থাকবে, এটাই হচ্ছে শেষের অংশ। এখানে কি কি খেয়াল রাখতে হবে সেখানে তারা কিন্তু বলে দিয়েছে। কি বলছে? অন্দরে সুগন্ধিযুক্ত মোমবাতি এয়ার ফ্রেশনার ব্যবহার করতে পারেন, এতে গুমট ভাব চলে যাবে। অন্দরে মানে কি, ঘরের ভিতরে। তারপরে ভাঁজ করে রাখা কাপড়ের সুগন্ধি করতে পারেন। আমরা সাধারণত কাপড়গুলো শুকানোর পরে এগুলোকে ভাঁজ করে রাখি, ওনারা বলছে সেখানে কিছু সুগন্ধি মাখতে পারেন বা ছিটিয়ে রাখতে পারেন। এমন এ সময় এমন পোশাক পরুন যা সহজে ধুয়ে শুকানো যায়, যেমন জর্জেট কিংবা সিল্কের কাপড়। কিছু পরামর্শ দিয়েছে এই সময়গুলোতে একটু খুবই সহজে শুকায় এই সমস্ত কাপড়গুলো পরতে বলেছেন, বিশেষ করে জর্জেটের এবং সিল্কের কাপড়গুলোর কথা তারা বলেছেন। তিল পড়া বা ফাঙ্গাসযুক্ত কাপড়গুলো সাবান দিয়ে ধুয়ে নিন। জর্জেটের কাপড় চাইলে শ্যাম্পু দিয়ে ধুতে পারেন। বিভিন্ন ধরনের পরামর্শ কিন্তু তারা দিচ্ছেন। উজ্জ্বল রঙের কাপড় ধুতে দেওয়ার সময় সতর্ক থাকুন, কেননা অনেক সময় এক কাপড়ের রং অন্যটিতে লেগে যায়। এই যে দেখেন একটা পরামর্শ, আমরা সাধারণত সমস্ত কালার কাপড়, সাদা কাপড় একসাথে মিশিয়ে একসাথে পরিষ্কার করি, এক বালতিতে ভিজিয়ে রাখি এবং তারপরে একসাথে পরিষ্কার করতে যাই, এতে করে এক কাপড়ের রং আর কাপড়ে লেগে যায়। এই বিষয়গুলো কিন্তু এখানে তুলে এনেছেন, হ্যাঁ তাই না? বারান্দায় কিংবা লিভিং রুমে রাখা বিভিন্ন গাছের টবে যাতে অতিরিক্ত পানি না জমে সেদিকে খেয়াল রাখুন। বইয়ের তাক এবং ছবির ফ্রেমে নতুন করে বার্নিশ করে নিতে পারেন। তাকে রাখা বইগুলো ফাঁকে শুকনো নিম পাতার ন্যাপথলিন রেখে দিতে পারেন। অর্থাৎ বিভিন্ন উপায়ে বলে দিয়েছেন এবং কিভাবে এই ঝামেলা থেকে মুক্তি মুক্তি পাওয়া যায়, বা ঘরকে বা ঝামেলা পোহাতে হবে না, বা আমরা খুব সহজেই এই সময় বিভিন্ন কাপড় চোপড়গুলো শুকাতে পারি, সেই পরামর্শ কিন্তু তারা এখানে দেখেছেন। দেওয়ার পরে এটা এখন পড়লাম আমরা, পড়ে কিন্তু বুঝতে পারলাম এখানে কি লিখেছেন। তা এখন পড়ার পরে উনি কি বলছে দেখি কন্টেন্টের পরের গাইডে দ্বিতীয় ধাপে কি লেখা আছে। দ্বিতীয় ধাপ বলছে, আপনি উপরের কন্টেন্টের প্রথম বা শেষাংশ সঠিকভাবে পড়ে নিন। পড়ে নেওয়ার পরে লিভ এ কমেন্ট বক্সে গিয়ে কন্টেন্টের প্রথম ও শেষ অংশ হতে মূল কথাটি সম্পর্কে দুইটি কথা লিখুন। নিজের নাম ইমেল দিয়ে পোস্ট কমেন্ট বাটনে চাপ দিয়ে মতামত সাবমিট করতে হবে নিচের মতো করে। আচ্ছা, এনে একটা স্যাম্পল দিয়েছেন, এই স্যাম্পলটা আমরা দেখলাম। আমরা এখন তাহলে ওই কন্টেন্টটার শেষের দিকে যাই, যে কন্টেন্টটা উনি পড়তে দিয়েছেন সেখানে গেলে দেখবেন নিচের দিকে একটা অংশ পাওয়া যাবে, লিভ এ কমেন্ট। এই যে দেখেন পাওয়া যাচ্ছে, হ্যাঁ, এই যে লিভ এ কমেন্ট। ওনারা বলছে এখানে আসো, এসে তুমি যে পড়েছো কন্টেন্টটি এইটা সম্পর্কে কি বুঝেছো সেটা সম্পর্কে নিজের থেকে দুই তিনটা লাইন তুমি লেখো। আচ্ছা যাই হোক, তাহলে আমি এখানে নিজের থেকে দুই তিনটা লাইন লিখি। আমি কি লিখবো? আমি আমার মতো করে লিখছি, আপনারা আপনাদের মতো করে লিখবেন। বর্ষাকালে কাপড় চোপড়, আমি সাদা মাটা বাংলা ভাষায় লিখছি। কাপড় চোপড় শুকানো খুবই কষ্ট, বানানগুলো একটু ঠিক করে দেখে নেবেন যাতে বানানগুলো ভুল হয়। কষ্টকর কাজ, ঘরের মধ্যে এগুলো শুকাতে হয় বলে সেগুলো হয় বলে পোশাক মধ্যনসা হতে পারে বা দুয়ালিশা, যেটা সঠিক বানান সেটা একটু দেখেবেন। পোশাকগুলো স্যাঁতসেঁতে, স্যাঁত বানানটা মনে হয় ঠিক নেই, চন্দ্রবিন্দু হবে। আমি চন্দ্রবিন্দু দিতে একটু কষ্ট হচ্ছে আমার কিবোর্ড থেকে, আপনারা ঠিক করে দিবেন। স্যাঁতসেঁতে ভাব থাকে কাপড়ে, ঠিক আছে, কাপড়ে। আচ্ছা আচ্ছা, আমি এটুকুই লিখলাম, আপনারা আরেকটু ডিটেলস লিখবেন। হুম, ডিটেলস লিখে কি করবেন, এই যে এখানে দেখেন নিজের নাম, তো এরপরে কি দিবেন, নিজের নাম লিখবেন। নিজের নাম কি, আপনার যে নামটা আছে সেটা দিবেন। যেমন আমি দিলাম হাসান, হ্যাঁ, নাম দিলাম আমি হাসান। ইংরেজিতে দিতে পারেন, বাংলা দিতে পারেন, যেভাবে খুশি হাসান। ইমেল অ্যাড্রেস দিলাম, আমি একটা ইমেল এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। আমি যে ইমেল, আপনার যে ইমেল আছে সেই ইমেল দিবেন, যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন আপনার নিজের, সেই ইমেলটা এখানে দিবেন। দেওয়ার পরে দেখেন ওয়েবসাইট, এটা দেওয়ার দরকার নাই আমাদের, কারণ ওয়েবসাইটই নাই। পাশে দেখেন, নিচে দেখেন, এই যে এখানে একটা অপশন আছে, সেভ মাই নেম ইমেল অ্যান্ড ওয়েবসাইট ইন দিস ব্রাউজার ফর দ্য নেক্সট। এই যে দেখেন এখানে এই যে চেক বক্সটা আছে, সবাই এই জিনিসটা ভুল করে। এই চেক বক্সটায় অবশ্যই অবশ্যই ক্লিক করবেন। আবার বলি, ওয়েবসাইটের নিচে এই যে চেক বক্স, আমি যে ক্লিক করার পরে ব্লু হলো, আপনারা এরকম
আনচেক অবস্থায় পাবেন, আপনারা কি করবেন, ক্লিক করবেন, ক্লিক করে এটা চেক হয়ে যাবে, চেক হয়ে যাবে এরকম টিক চিহ্ন মার্ক করবে। তখন আপনি কি করবেন, এই যে পোস্ট কমেন্ট আপনি যে লিখেছেন এই কমেন্টটা তখন কি হবে, পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে এই কমেন্টটাকে পোস্ট করি, জাস্ট পোস্টে ক্লিক করলে কিন্তু পোস্ট হয়ে যাবে। পোস্ট করলাম, দেখা যাক এটা একটু হয়তো সময় নেবে, সময় নিয়ে দেখেন এটা পোস্ট হয়ে গেছে। কোথায়, এই যে দেখেন একটু উপরে আমি দেখতে পাচ্ছি যে হাসান আগস্টের আজকের তারিখ দেখাচ্ছে, এর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন, অর্থাৎ যারা এই কর্তৃপক্ষ রয়েছে তারা আমার এই পরে ইয়াটা দেখবে, আমার কমেন্টটা দেখবে, দেখার পর এটাকে অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ বলে দিলে তখন এটাকে একদম পার্মানেন্ট হয়ে যাবে। এখন আমি যেহেতু এটাকে দিয়েছি, আমি এখানে দেখেন দেখতে পাচ্ছি আমার নামটা দেখতে পাচ্ছি, এখানে দেখেন সময় দেখতে পাচ্ছি এবং টাইম দেখতে পাচ্ছি এবং তারিখও দেখতে পাচ্ছি, তাই না, এবং আমার কমেন্টটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন এই পর্যন্ত সে আমাকে বলেছে, এরপরে কি বলেছে, এই কমেন্টটা এই যে দেখেন ওরা দেখিয়েছে এরকম একটা কমেন্ট করা, তা ওদের মতো হয়ে গেছে। এখন এরপরে কি বলছে, তৃতীয় ধাপ, এরপরে কমেন্টটি ক্যাপশনে রেখে উক্ত লিঙ্কটি আপনার ফেসবুক প্রোফাইলে পেজ থেকে শেয়ার করুন, প্রোফাইল অথবা পেজ থেকে শেয়ার করুন। এরপরে কি বলছে, কমেন্টটি ক্যাপশনে রেখে কমেন্ট, এটা একটু বুঝি আমরা, কমেন্টটা কি। এই যে যেই কমেন্টটা আমি লিখছি এই কমেন্টটাকে আমরা কপি করব, কপি করলাম, কপি করার পরে কোথায় বলছে ক্যাপশনে লিখতে হবে, কোথায় গিয়ে ক্যাপশনে রাখবো, আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ। তাহলে এখন যেতে হবে তাহলে আমাকে ফেসবুক প্রোফাইল বা পেজে, আমি এখন আমার ফেসবুক প্রোফাইল বা পেজে যাই। আপনারা আগে থেকে এটা লগ ইন করে রাখবেন ফেসবুক প্রোফাইল বা পেজ, অথবা পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি আমার ফেসবুক প্রোফাইল বা পেজে আসলাম, ফেসবুক প্রোফাইলে আসলাম, প্রোফাইলে আসার পরে আমি কি করব, এই যে দেখেন হোয়াটস অন ইওর মাইন্ড, আমি একটা পোস্ট করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যেই কমেন্টটা করেছি আমি কন্টেন্টের নিচে ওটা কপি করে রেখেছি, কপি করে রেখে আমি এখানে এখন কি করব, পোস্ট করব, পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট করলাম, পেস্ট করার পরে তারা আমাকে কি বলছে এটা দেখব। এখানে মাঝখানে একটু কাজ আমি হয়তো আপনাদেরকে ভুলে গেছি বলতে, আমি আবার বলে দিচ্ছি। যখন এই কমেন্টটা পোস্ট করলাম, পোস্ট করার পরে এই যে এখানে যে আসলাম, এই যে আগস্ট দেখেন 17 আর টাইম, এখানে আসার পরে আমি যদি ক্লিক করি, এটাকে ধরে ক্লিক করি অথবা নতুন কোনো ট্যাবে এখানে যদি আমি মাউস আনি তাহলে এরকম হাতের মতো হবে। হ্যাঁ, মাউস আনলে হাতের মতো হবে, অথবা মোবাইলে যদি যান, মোবাইলে গিয়ে টাচ প্যাডে যখন আপনি টাচ করবেন তখন এটা নতুন একটা পেজে বা অপশনে বা ট্যাবে ওপেন হবে। বা আমি এখানে যদি এখানে হাতের মতো হওয়ার পরে রাইট মাউস ক্লিক করে নতুন একটা ট্যাবে ওপেন করি তখন কি দেখা যায় দেখেন, এখানে একটা লিংক দেখতে পাচ্ছি, এই যে দেখেন একটা লিংক দেখতে পাচ্ছি এবং শুধু আমার এই কমেন্টটা দেখতে পাচ্ছি, তাই না, এই যে কমেন্টটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই কমেন্টের যে লিঙ্কটা হলো এই লিঙ্কটাকে কি করব, আমি কপি করব। কিভাবে কপি করব, আপনি যদি রাইট মাউস ক্লিক করলেই দেখবেন এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস এটা পাবেন, এই যে কপি লিংক অ্যাড্রেস এটা পাবেন, অথবা এই যে উপরে যে লিংক দেখতে পাচ্ছেন এই লিংকটা পাবেন। এই লিংকটাকে আপনি কি করবেন, জাস্ট এরকম সিলেক্ট করে কপি করতে পারবেন, অথবা এই যে টাইমের উপরে হাত যখন হবে তখন মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনি দেখতে পাবেন এরকম একটা জিনিস, কপি লিংক অ্যাড্রেস, জাস্ট আপনি এটা কি কি করবেন, কপির উপরে ক্লিক করেন, ক্লিক করলে এই লিঙ্কটা কপি হয়ে গেল। এই যে লিঙ্কটা কপি হলো আপনি কি করবেন, এই লিঙ্কটাকে একটা ওয়ার্ড ফাইল অথবা নোটপ্যাড নিয়ে সেখানে সেভ করবেন, কারণ এইটা আমাকে বায়ারকে পাঠাতে হবে। তাহলে আমি কি করি, যেহেতু বায়ার আমাকে কাজ দিয়েছে, বায়ারের নামে একটা ফাইল খুলি। ঠিক আছে, ফাইল খুলে সেখানে আমি এটাকে সেভ করি, হয় ওয়ার্ড ফাইল খুলবো অথবা নোটপ্যাড। যারা আপনারা নোটপ্যাড চিনেন তারা নোটপ্যাড করবেন, যারা নোটপ্যাড চেনেন না কোথায় পাবেন, এই যে কম্পিউটার বা ল্যাপটপের এই সার্চ বক্সে এসে আপনি যদি লেখেন নোটপ্যাড, NOTE নোট প্যাড, এই যে দেখেন চলে আসবে, তখন আপনি এটাকে ক্লিক করবেন, ক্লিক করলে এটা ওপেন হবে। তখন আপনি এখানে এসে কি করবেন, এই যে বায়ার যে নাম দিচ্ছে বায়ারের নাম অনুযায়ী বা নাম দিয়ে এটাকে সেভ করতে পারেন। কিভাবে সেভ করবেন, এখানে লেখেন কন্টেন্ট, কন্টেন্ট কমেন্ট লিংক। আমি কি করেছি, এই কাজটা কমেন্ট কন্টেন্টের নিচে কমেন্ট করেছি, তাহলে কি করব, আমি এটার নাম দিলাম কন্টেন্ট কমেন্টস লিংক, এরকম লিখে নিচে ওই কমেন্টের যে লিংকটা পেলাম সেটাকে পেস্ট করে দিব, বাস এই যে দেখেন পেস্ট হয়ে গেল, তাই না। আমি এটাকে পেস্ট করলাম, পেস্ট করার পরে এটা থাক এইভাবেই। এখন পেস্ট করে আমি কি করলাম, আমি যে কমেন্ট করেছি সেটা আমি এখানে রেখে দিলাম।
রেখে দেওয়ার পরে এখন সে আমাকে যেহেতু আবার বলছে তোমার কমেন্ট যেটা করছো সেটাকে কপি করো, কপি করে তোমার ফেসবুকে যাও, ফেসবুক প্রোফাইলে গিয়ে এটাকে ক্যাপশনে রাখো, কমেন্টটাকে ক্যাপশনে রাখো। আমি কমেন্টটাকে ক্যাপশনে রেখেছি মানে কি, এটাকে কপি করেছি, কপি করার পরে ফেসবুক প্রোফাইলে এসেছি, প্রোফাইলে এসে আমি এইটাকে কি করেছি, এই যে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করার পরে এই অপশন এসছে, এখানে আসার পরে আমি এটাকে পেস্ট করেছি। পেস্ট করার পরে এখন সে আমাকে কি বলতেছে, বাইরের ইনস্ট্রাকশন আবার আমাকে দেখতে হবে, কি বলছে, এই যে দেখেন এখানে কি বলছে, পেজ বা থেকে শেয়ার করুন, অবশ্যই পাবলিক মোডে রেখে বায়ারকে লিঙ্কটি পাঠাতে হবে, আর এটাকে আমাকে শেয়ার করতে বলছে, তাই না, শেয়ার করতে হবে। হ্যাঁ, এখন শেয়ার করার জন্য যে কাজটা করতে হবে সেটা আমরা এখন যাই পরবর্তী ধাপে। আচ্ছা, এখানে একটা জিনিস হয়তো এখানে বলে নাই তারা আপনাদেরকে, আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এই ভিডিও লাইভ লাইভ বলে দিচ্ছি, সেটা হচ্ছে এইখানে ইনস্ট্রাকশনে বায়ার যে কন্টেন্টের লিঙ্কটা দিয়েছে, এই যে দেখেন প্রথম ধাপের পরে বায়ার যে লিঙ্কটা দিচ্ছে, প্রথম ধাপের পরে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটাকে আবার আপনি কপি করবেন। কপি করার পরে আপনি কোথায় যাবেন, এই ফেসবুকে যাবেন যেখানে আপনি কমেন্টটা পেস্ট করেছেন, এর নিচে আপনি এই কমেন্টটাকে পেস্ট করবেন, লিঙ্কটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন এই যে আমি আর্টিকেলটা এখানে পড়েছি, এই যে আর্টিকেলটা এখানে পড়েছি, এই যে হ্যাঁ অন্য একটা ট্যাবে পড়েছি, এই যে দেখেন এখানে পড়েছি না, এই আর্টিকেলটা আমার এই ফেসবুকের এখানে লিঙ্ক সহ বা ছবি সহ লেখা সহ চলে আসবে, এই যে দেখেন বর্ষাকালে কাপড় শুকানো ঘর বিছানার সাথে টাইটেল সহ চলে আসছে, অনেক সময় লেট ভালো থাকলে দ্রুত ছবি সহ চলে আসে। হ্যাঁ, আর যদি একটু নেট প্রবলেম থাকে, স্লো থাকে, সেক্ষেত্রে ছবিটা আসে না, শুধু এই লিঙ্কটা আসে। তো আপনারা কি করবেন, এই লিঙ্কটা আসে অথবা ছবিটা যদি আনতে পারেন ভালো, না হলে এই লিঙ্ক আসা পর্যন্ত ওয়েট করবেন। যখন এই লিঙ্কটা চলে আসবে তখন কি করবেন, এই লিঙ্কটাকে আবার সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিবেন, কিন্তু ডিলিট করার পরেও এই লিঙ্কটা থেকে যাবে, বুঝতে পেরেছেন, থেকে যাবে। আর দেখেন এই যে আমার যে প্রোফাইলটা এখানে কিন্তু কি লেখা আছে দেখেন, পাবলিক লেখা আছে, তাই না, এই তীর চিহ্ন নিচে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে কয়টা অপশন আছে, এই দেখেন পাবলিক, ফ্রেন্ডস, ফ্রেন্ডস অ্যাকসেপ্ট, স্পেশাল ফ্রেন্ডস, অনলি মি, কাস্টম। অনেকের এরকম অনলি মি করা থাকে, হ্যাঁ, অনেকের হয়তো খালি ফ্রেন্ডস করা থাকে, ঠিক আছে। তখন কি করবেন, এই যে মনে করেন ফ্রেন্ডস করা আছে, তখন কি করবেন, এই তীর বিরুদ্ধে ক্লিক করে এটাকে পাবলিক করে দিবেন, পাবলিক করে দিয়ে ডান করে দিবেন। অথবা যদি অনেক সময় অনলি মি করা থাকে, হ্যাঁ, অনলি মি করা থাকে, অনলি মি করা থাকলে কি করবেন, আপনি প্রোফাইলে এসে যখন পোস্ট করবেন তখন এটা দেখাবে, তখন এই যে অনলি মি এই তীর চিহ্ন এখানে ক্লিক করে আপনি এটাকে পাবলিক করে দিয়ে এখানে ডান করবেন। ডান করার পরে যখন এইভাবে ডান হয়ে গেল, পাবলিক মোড অবস্থায় আসলো, তখন আপনি এই পোস্টটাকে পোস্ট করে দিবেন। কোথায় কিভাবে পোস্ট করবেন, এই যে নিচে দেখেন পোস্ট অপশন আছে, জাস্ট এখানে পোস্ট, পোস্ট অপশনে ক্লিক করেন, এটা পোস্ট হয়ে যাবে। এটা হলো প্রোফাইল থেকে পোস্ট করলাম, ঠিক আছে। আর কেউ যদি পেজ থেকে করতে চান সেক্ষেত্রে কিভাবে করতে হবে সেটাও একটু দেখিয়ে দেই আমি আপনাদেরকে। আপনারা কি করবেন, আপনার প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পরে আপনার যে পেজ আছে সেই পেজে যাবেন। আমি প্রোফাইলে আসি, প্রোফাইলে আসার পরে আপনাদের পেজগুলো আপনারা কোথায় দেখতে পাবেন আপনারা নিশ্চয়ই জানেন, এই যে এখানে আপনাদের প্রোফাইলের বাম পাশে দেখেন পেজেস লেখা আছে, এই যে পেজেস, পেজেসে ক্লিক করবেন। পেজেসে ক্লিক করলে আপনাদের যতগুলা পেজ আছে আপনারা এখানে দেখতে পাবেন। এই পেজে যে এসে এখান থেকে যে পেজটাতে আপনি ওই পোস্টটা করতে চান, তবে করার আগে অবশ্যই খেয়াল রাখবেন পেজে যেন ফ্যান ফলোয়ার থাকে, লোক থাকে, বন্ধু থাকে। লোক নাই জন নাই, আপনি এমন একটা পেজে যদি এটাকে পোস্ট করতে চান তাহলে কিন্তু বায়ার আপনাকে নিবে না। অন্তত 20, 50, 100 বা 2000 লোক যেন এই পেজে থাকে, সেইটা আপনি অবশ্যই এনশিওর করবেন। এরপরে আপনি পেজে এসে আসার পরে আপনাকে এই প্রোফাইলটাকে সুইচ করতে হবে, যদি সুইচ না করেন তাহলে কিন্তু পেজে আপনি পোস্ট করতে পারবেন না। এখান থেকে সুইচ করতে পারবেন, এই যে আপনি এই প্রোফাইলে সরাসরি সুইচ করতে পারবেন। অথবা যখন পেজে ঢুকবেন তখন এই সুইচ নাও অপশন থাকবে, এই সুইচ নাও অপশনে ক্লিক করে আপনি পেজে সুইচ করে নেবেন। পেজে সুইচ যখন করবেন তখন আপনি পেজ থেকে পোস্ট করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পেজ থেকে পোস্ট করতে পারবেন না। তাহলে পেজে আসলাম, আসার পরে এখানে ক্লিক করে আমি ঠিক আগের যেভাবে পোস্ট করেছি, যে কমেন্টগুলো লেখাগুলো ছিল ওই কমেন্টগুলো লেখাগুলো আমি নিয়ে আসি। আমার এখানে আছে এই কমেন্টগুলো, আমি সেই কমেন্টগুলো একদম লেখার নিচ থেকে নিয়ে আসব। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এই লেখাগুলো কপি করলাম, কপি করার পরে আমি এখন আমার পেজে চলে যাব।
পেজে চলে গিয়ে আমি এখানে পোস্ট করব। পেজে আসলাম, একটু নেটওয়ার্ক আসতে দিন, আসুক। আসলে এই যে পেজ আমার এখানে, এখানে এসে আমি এই পেজের ভিতরে আগে কমেন্টটা পেস্ট করলাম। এরপরে আমি কন্টেন্টের লিঙ্কটাকে এনে, যেটা বায়ার আমাকে দিয়েছে তার ইনস্ট্রাকশনে, এই যে প্রথম ধাপের পরে যে লিঙ্কটা থাকবে, প্রথম ধাপ বায়ারের ইনস্ট্রাকশনে প্রথম ধাপের পরে যে লিঙ্কটা থাকবে, সেই লিঙ্কটাকে আমি কপি করে এখানে ক্লিক করলেই কপির অপশন আসবে। জাস্ট আমি কপি বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে। এসে আমি আবার পেজে আবার ফেরত আসব। পেজে ফেরত এসে আমি কি করব, এই যে কমেন্টস এর নিচে আমি লিঙ্কটাকে পেস্ট করব। পেস্ট করলে আগের মতো ওই আর্টিকেলটা লিঙ্ক সহ ছবি সহ চলে আসবে। যদি ছবি সহ না আসে, একটু ওয়েট করবেন ছবি আসা পর্যন্ত। তারপরে যদি না আসে, আপনি তখন এই লিঙ্কটাকে আবার সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিবেন। কিন্তু এই লিঙ্কটা কিন্তু থেকে যাবে, আর্টিকেলের লিঙ্কটা এখানে থেকে যাবে। থেকে যাওয়ার পরে আপনি পোস্ট করবেন। ঠিক আছে, পোস্টে ক্লিক করলেন, তাহলে কিন্তু এটা পোস্ট হয়ে গেল। বাস, এটা কিন্তু দেখেন এই যে পোস্ট হয়ে গেছে, তাই না? আমরা এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে চলে আসছে, পোস্ট আসছে। তো আপনার বন্ধু বান্ধব যারা আপনার প্রোফাইলের সাথে থাকবে, তারা কিন্তু তখন এটা যদি মনে করে তার দরকারি, তখন সে এখানে ক্লিক করে এসে আর্টিকেলটা পড়তে পারবে আপনার মতো, এবং সে চাইলে ওই আর্টিকেলের নিচে গিয়ে কমেন্টস করতে পারবে। আচ্ছা, এখন তো আমি আর্টিকেল পোস্ট করলাম, আমি যে পোস্ট করেছি বায়ার কিভাবে জানবে, তাই না? বা একটা বিষয় আছে না, বায়ারকে জানতে হবে। পেজে যারা আছেন পেজ থেকে দেখিয়ে দিই। যখন পেজে পোস্ট করলাম, এই যে পেজটার পোস্টার নিচে দেখেন জাস্ট নাও যে অপশনটা দেখা যাচ্ছে, জাস্ট নাও, এখানে যদি আপনি ক্লিক করেন, তাইলে কিন্তু এই পোস্টের লিঙ্কটা পাওয়া যাবে। অনেকে মনে করে কি এইখানে হয়তো এখানেও থাকতে পারে সেইখানে লিঙ্ক, সেভ লিঙ্ক। এই যে সেভ লিঙ্ক না, কিন্তু কপি লিঙ্ক করতে হবে। এখান থেকে যদি না পান, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে পোস্টের নিচে যে জাস্ট নাও টাইমটুকু আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই পোস্টটা নতুন একটা পেজে ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখবেন আপনি কিন্তু এই পোস্টটাকে দেখতে পাবেন। এই দেখেন, শুধু এই পোস্টটাকে দেখতে পাচ্ছেন। এবং এই পোস্টের উপরে দেখেন একটা লিঙ্ক হয়েছে, এই যে সার্চ বারে যে লিঙ্কটা হয়েছে, এই যে দেখেন এই যে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে, এই যে মিনিটের এখানে ক্লিক করলেই এটার হবে। এই যে পোস্টটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এই যে উপরে যে লিঙ্কটা হয়েছে এই যে সার্চ বারে, এই যে উপরে, এটা আপনি এভাবে ধরে কপি করতে পারেন। অথবা এই টাইমের উপরে এসে যদি আপনি রাইট মাউস ক্লিক করেন, এই টাইমের উপরে মাউস ধরার পরে যদি আপনি রাইট মাউস ক্লিক করেন, তারপরে কিন্তু এখানে দেখেন কপি লিঙ্ক অ্যাড্রেস নামে যে অপশনটা আসবে, সেখানে ক্লিক করেও কিন্তু আপনি এই পোস্টের লিঙ্কটাকে কপি করতে পারবেন। এখন আমি এই লিঙ্কটা একটু আগে যে নোটপ্যাড তৈরি করেছি সেখানে নিয়ে কি করব, আমি এটাকে আবার পেস্ট করে রাখবো। হ্যাঁ, এই যে আমি নোটপ্যাড তৈরি করেছি, এইটা লিখলাম হচ্ছে, এটা কি লিখবো, আগেটা ছিল কমেন্টের লিংক, এখন আসবে কিসের, ফেসবুক পোস্টের লিংক। হ্যাঁ, ফেসবুক পোস্ট লিংক। ঠিক আছে, লিখে নিচে আমি একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে ওই লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে লিঙ্কটা এখানে থেকে গেল, তাই না? এই যে দুইটা লিঙ্ক ক্রিয়েট হলো, এই লিঙ্ক দুইটাকে এখন আমি সেভ করে নিব। আমি যদি সেভ না করি, তাহলে এটা সেভ হবে না। আমি যখন এই ফাইলে এসে সেভ করব, এই সেভ অপশনে ফাইলে করে সেভ করব, তখন এটা সেভ হবে। আমি আমার কম্পিউটারের একটা জায়গায় এটাকে সেভ করে রাখবো। কি নামে সেভ করে রাখবো, একটা ফোল্ডার আগে থেকেই তৈরি করে রাখবো। ফোল্ডারের নাম দিলাম কি, বায়ার, ওই যে বায়ার আছেন, নাম দিলাম রাফসান। হ্যাঁ, এই বায়ারের নাম দিলাম রাফসান। রাফসানের বায়ারের নামে ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার তৈরি করে এই ফোল্ডারের ভিতরে আমি এই ফাইলটাকে সেভ করে রাখবো। বাস, রাফসান নামে সেভ করে রাখলাম। তখন ভবিষ্যতে যখন আমার দরকার হবে, তখন আমি আমার কম্পিউটারে এসে এই ফোল্ডার থেকে এই লিঙ্কগুলোকে খুঁজে কপি করে বের করতে পারবো এবং বায়ারকে দিয়ে দিতে পারবো। আচ্ছা, এরপরে দেখি এখানে কন্টেন্টে আর কোনো ইনস্ট্রাকশন দেওয়া আছে কিনা। আচ্ছা, এখানে কমেন্ট দিলাম। কমেন্টস করার পরে চতুর্থ ধাপে আপনার কি কি কমপ্লিট লেখা থাকলে কাজটা আছে। এই দেখেন, পাবলিক মুডে রেখে বায়ারকে লিঙ্কটি পাঠাতে হবে। পাবলিক মুডে রেখে শেয়ার করলাম, প্রোফাইলে শেয়ার করেছি, পেজে শেয়ার করছি। পেজে শেয়ার করার পরে আমি লিঙ্কগুলোকে কপি করে রেখেছি। এই লিঙ্কগুলোকে এখন আমি বায়ারকে পৌঁছে দিব বা বায়ারকে পাঠাবো। যেহেতু বায়ার আমার নেই, একটা ইনস্ট্রাকশন নিয়েছি, যেদিন আমরা একদম সরাসরি বায়ারের কাজ পাবো, সেই দিন আমরা দেখব কিভাবে বায়ারকে পাঠাইতে হয়।
আচ্ছা, এখন দেখেন আমি তো পেজ থেকে লিংক কপি করে দেখালাম, প্রোফাইল থেকে কিভাবে লিংকটা কপি করবেন। হ্যাঁ, তাহলে প্রোফাইলে যাই। আমরা প্রোফাইলে এসে আমি আবার কিন্তু আমাকে এখন আমার প্রোফাইলে সুইচ করতে হবে। এতক্ষণ কিন্তু আমার পেজে সুইচ করা আছে, আমার প্রোফাইলে সুইচ করতে হবে। প্রোফাইলে আসি, প্রোফাইলে সুইচ করলাম। আর যারা প্রোফাইলে করবেন তাদের আর সুইচ করার দরকার নাই, সরাসরি প্রোফাইলই দেখাবে, তাই না? আর যারা প্রোফাইল থেকে পেজে যাবেন তখন তো কিন্তু তাদেরকে প্রোফাইল থেকে পেজে যাওয়ার জন্য পেজে সুইচ করতে হবে, আবার পেজ থেকে প্রোফাইলে আসার জন্য প্রোফাইলে সুইচ করতে হবে। আচ্ছা, এখানে এসে আমি আমার প্রোফাইলে যাই। প্রোফাইলে গিয়ে দেখি আমার ওই কন্টেন্টটা কোথায় আছে, ওই কন্টেন্টটা আমি একটু দেখে নিই। আবার প্রোফাইলে সুইচ করতে হবে আমাকে। প্রোফাইলে সুইচ করি। প্রোফাইলে সুইচ করার পরে এই কন্টেন্টটা আমার এখানে যে পোস্ট হয়েছে সেটা কিন্তু দেখাবে। যদি দেখায় ভালো, না দেখালে আমাকে কিন্তু খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে আমাকে অবশ্যই এই পোস্টার লিঙ্কটা বায়ারকে দিতে হবে। এই যে দেখেন আমার প্রোফাইলে কিন্তু এই পোস্টার রয়ে গেছে। আমি যদি এই টাইমের নিচে মাউস ধরি, হ্যাঁ, তাহলে এবং রাইট মাউস ক্লিক করি, তাহলে কিন্তু এখানে লিঙ্কটা কপি করার অপশন আসবে। অথবা আমি যদি এই টাইমের উপর রাইট মাউস ক্লিক করে এই আর্টিকেলটাকে নতুন একটা ট্যাবে ওপেন করি, তাহলে কিন্তু আমি এখানে লিঙ্ক পেয়ে যাব। এই যে উপরে যে তৈরি হয় লিঙ্কটা, এই লিঙ্কটাকে কপি করে আপনারা ওই ফাইলের ভিতরে সেভ করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে আপনারা বায়ারকে দিতে পারেন। আচ্ছা, মোটামুটি এই ছিল হলো কন্টেন্ট রিভিউজ এর কাজ। এইখানে কোনো ঝামেলা আছে কিনা আমি দেখি, আপনারা আপনারা বুঝতে পেরেছেন কিনা বা বোঝা আপনাদের পক্ষে সম্ভব হয়েছে কিনা আমি একটু দেখে আসি। আপনারা একটু কমেন্টসে লিখুন যে আপনারা বুঝতে পেরেছেন বা বুঝতে পারেননি বা সমস্যা আছে। আচ্ছা, যারা প্রেজেন্ট আছেন তারা একটু লিখুন এটা বুঝতে পেরেছেন কিনা, আমার ক্লাসগুলো বা বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো কিছু দেখাতে হবে কিনা। যদি প্রবলেম না থাকে তাহলে তো ভালো, যদি প্রবলেম থাকলে আবার আমি একটু দেখিয়ে দেবো। যাদের প্রবলেম আছে মনে করছেন তারা থাকুন, আমাদের একটু পরে যে কোশ্চেন অ্যান্সার সেশনটা হবে সেখানেও আপনারা এইটা করতে পারবেন। আচ্ছা, আমরা আরেকটু বাকি থাকবে, এটা হয়তো আমাদের মোবাইল থেকে দেখানো বাকি থাকবে। আপনারা চাইলে সাথে থাকলে আমি মোবাইল থেকেও দেখিয়ে দিতে পারি। একবার কমেন্টস কপি করবেন, আর একবার ফেসবুক পোস্টের লিঙ্কটা কপি করবেন। একবার আর্টিকেলের নিচে যে কমেন্টটা করলেন সেই কমেন্টের লিঙ্ক কপি করবেন, আর একবার যখন আপনি ফেসবুক প্রোফাইলে বা পেজে পোস্ট করবেন সেই পোস্টের লিঙ্কটা কপি করবেন। এই দুইটা লিঙ্ক আপনারা কি করবেন, বায়ারকে দিয়ে দিবেন। ঠিক আছে? একই কাজ দুইবার রিভিউ করার কোনো প্রয়োজন নেই, আমার রেকর্ড আছে, আপনারা রেকর্ড দেখে নেবেন, আমরা রেকর্ড দিয়ে দিব, তো ইনশাল্লাহ সে সময় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে কিনা মোবাইলে দেখান, মোবাইলে দেখান। মোবাইলে দেখাবো, মোবাইলে দেখাতে গেলে আচ্ছা, মোবাইলে সরাসরি মোবাইল থেকে দেখাতে হবে। আচ্ছা, তারপরে চেষ্টা করব মোবাইল থেকে দেখানো যায় কিনা, যদি সম্ভব হয় মোবাইল থেকে দেখাবো। ঠিক আছে, আপনারা যারা আছেন একটু দেখি। আচ্ছা, মোবাইল থেকে দেখানো আমাদের এগুলো করা আছে। হ্যাঁ, অলরেডি 9টা 10টা বাজে, তো আমরা কালকে সাপোর্ট ক্লাসে মোবাইল ভার্সন দেখাই। অনেকে বলছেন মোবাইল ভার্সন দেখান সাপোর্ট ক্লাসে, সেটাও হয়। আচ্ছা, মোবাইলে খুব একটা বেশি সময় লাগবে না, দেখি আমরা বাকি সবকিছু তো আমরা দেখেছি, আমরা জাস্ট খালি যাব। আচ্ছা, মোবাইল ভার্সন করে নেই, দেখি মোবাইলে হয় কিনা। অনেকগুলো ট্যাব খুলে ফেলেছি আমি, একটু কেটে নেই আগের মতো করে। আপনারা থাকুন, আমি মোবাইল ভার্সনে যাই, দেখি মোবাইল ভার্সন করতে পারি কিনা। আচ্ছা, দেখা যাক মোবাইল ভার্সন করতে কত সময় লাগে। খুব বেশি লাগবে না সময়, যদিও এটা খুব কম সময় লাগবে। আচ্ছা, আমি এই আমার ল্যাপটপটাকে কম্পিউটারটাকে মোবাইল করে নেই, দেখি পারি কিনা। আপনি একটু থাকুন ধৈর্য ধরে। ঠিক আছে। যারা মোবাইল ব্যবহার করেন বা মোবাইল ইউজ করেন, হ্যাঁ, মোবাইল ইউজ করলে এই যে দেখেন এখানে আসতে হবে, তাই না?
এখানে আসলাম, আসার পরে উনি কি বলেছে, এই যে প্রথম ধাপের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করব। আপনি এই লিঙ্কটাকে কপি করেন, এখানে এসে কপি অপশন থেকে জাস্ট মোবাইলের লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পরে এখন কি করব, আমি নতুন একটা ট্যাবে যাব। হ্যাঁ, নতুন ট্যাব, এখানে এই যে দেখেন কোথায় প্লাস বাটনে টিপ দিলে হয়তো নতুন ট্যাব খুলবে। নতুন ট্যাবে যাব, আমরা নতুন ট্যাবে গিয়ে আমরা সেখানে এটাকে পেস্ট করব। ঠিক আছে, আমরা এখানে যদি পেস্ট করি, আচ্ছা নেট কিন্তু খুবই স্লো, আমার মোবাইলে রেসপন্স করতেছে না, বোঝা যাচ্ছে। আচ্ছা, মোবাইল ভার্সনটা আমরা যদি কালকে সাপোর্ট টিমে দেখাই সেটা মনে হয় ভালো হবে, আপনারা সেটা আপনাদের জন্য সুবিধা হবে। আবার যেহেতু নেট একটু স্লো আছে, কাজ করছে না, আমি কিন্তু আপনাদের সামনে ট্রাই করছি, আমি ক্লিক করছি কিন্তু নতুন ট্যাব ওপেন হচ্ছে না, হয়তো একটু সময় লাগবে। আপনারা যদি সে পর্যন্ত ওয়েট করেন সবচেয়ে ভালো, আমি বিকাল 3টার সময় সেটা দেখিয়ে দিব, আর একটু আপনাদের জন্য সুবিধা হবে। আর ইন দ্য মিন টাইম আপনারা যারা আছেন, আমরা রেকর্ডটা দিয়ে দিব, রাত্রে সম্ভব হলে রাত্রে, না হলে সকালে দিয়ে দিব। আপনারা রেকর্ডটা দেখে দেখে অন্তত শিখুন যে কিভাবে কাজটা করতে হয়। কাজটা সেম, জাস্ট খালি মোবাইল ভার্সনে করতে হয়, আর কিছু না। আর এটা হচ্ছে ল্যাপটপে দেখালাম, এই আর কিছু না। জাস্ট খালি আপনি গুগল ক্রোমের একটা নতুন ট্যাব ওপেন করবেন, সেই ট্যাবে গিয়ে লিঙ্কটা কপি করে পেস্ট করলেই সেটা কিন্তু এই আর্টিকেলটা চলে আসবে। আর্টিকেল নিচে প্রথম এবং শেষ অংশ পড়ে আপনি একটা কমেন্ট করবেন। কমেন্ট করার পরে সেটা ক্লিক করে আপনি নিয়ে আসবেন কপিটা, একটা লিঙ্ক কপি করবেন। লিঙ্ক কপি করার পরে এটা এক জায়গায় সেভ করবেন। সেভ করে রাখার পরে আপনি তখন আবার এটাকে, এই কমেন্টটাকে নিয়ে ফেসবুকে যাবেন, ফেসবুকে পোস্ট করবেন। পোস্টের নিচে কমেন্টটা পেস্ট করার পরে পেস্টের নিচে আপনি আর্টিকেলের লিঙ্কটা পেস্ট করলে আর্টিকেলটা চলে আসবে। যদি চলে না আসে সেক্ষেত্রে লিঙ্কটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি পাবলিক মোডে রেখে আপনার প্রোফাইলে সেটাকে শেয়ার করবেন, অর্থাৎ পোস্ট করে দিবেন। পোস্ট করার পরে আর্টিকেলটার বা যে লিঙ্ক তৈরি হবে সেই লিঙ্কটা কপি করে রেখে দিবেন, বাস। এই দুইটা লিঙ্ক আপনারা কি করবেন, বায়ারকে দিয়ে দিবেন। বায়ারকে কিভাবে দিতে হয় সেটা এখানে দেখানো যাবে না, আমরা পরবর্তীতে যখন আমরা লোকাল মার্কেট প্লেসে আমরা যখন শিখবো, অ্যাকাউন্ট খুলবো, তখন ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিব কিভাবে বায়ারকে মেসেজ করে এই লিঙ্কগুলোকে পাঠাতে হয়, সেটা আমরা ইনশাল্লাহ আপনার তখন দেখিয়ে দিব। তারপর আমি চেষ্টা করব, যদি যারা আছেন অনেকেই যদি থাকেন, দেখি যদি সম্ভব হয় মোবাইল ভার্সনে দেখিয়ে দেওয়া, তাহলে আমি দেখিয়ে দিব আর কি। ঠিক আছে, কারণ এখানে মোবাইলে আবার ফেসবুকে যেতে হবে, ফেসবুক থেকে আবার যেতে হবে, একটা একটু সময় নিবে, এই সময়টুকু হয়তো আমাদেরকে দিতে হবে। আর রাত যেহেতু 10টা বেজে গেছে, আমার মনে হয় আমি এটা কালকে থেকে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, কালকে তো সাপোর্ট ক্লাস আছেই, আমি ইনশাল্লাহ আপনাদেরকে কালকে বিকেল 3টায় এই সাপোর্ট ক্লাসটা দেখিয়ে দিব মোবাইল ভার্সন করে। ঠিক আছে, তো আমি রেকর্ডটা বন্ধ করে দিই আজকের জন্য। আর আজকের আর কোনো ক্লাস নেই, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, সেটা আপনারা করতে পারেন। একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করে নিই, আমরা আজকে আপনাদেরকে বলেছিলাম দুপুরে যে আমরা আইকুরিতে যারা লোকাল মার্কেট প্লেস iQury.com দেখিয়েছিলাম, আইকুরিতে যুক্ত হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে, ডিটেলস আমরা কালকে দিয়ে দিব দিনের বেলা, আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, দিনের বেলা পেয়ে যাবেন সমস্ত বিষয়গুলো, একদম প্রশ্নগুলো কি ধরনের হবে সেগুলো দেখিয়ে দিব। এই যে আইকুরি মার্কেট প্লেসে যেটা আমরা যে কাজগুলো শিখলাম, এই 3টা কাজই কিন্তু আমরা করতে পারবো। এক নাম্বার হচ্ছে, দেখেন আমি দেখাচ্ছি, আইকুরি লোকাল মার্কেট প্লেসে আমরা এই যে পিন্টারেস্ট ডিজাইন, পিন ডিজাইন শিখেছি সেটাও পাবো, পিন ইনফোগ্রাফিক ডিজাইন শিখেছি সেটাও পাবো। আর আজকে কন্টেন্ট রিভিউ যে করলাম, আমরা দেখি এখানে কিন্তু আছে এই যে ভিডিও ভিউজ শেয়ার অ্যান্ড কমেন্টস, কন্টেন্ট রিডিং শেয়ার অ্যান্ড কমেন্টস, এটাও কিন্তু 50 টাকা। এই কাজটুকু করে কিন্তু আপনি 50 টাকা আয় করতে পারবেন। ঠিক আছে, এই যে একটা দুইটা তিনটা কাজ, এই কাজগুলো কিন্তু আইকুরিতে অ্যাভেলেবল রয়েছে এবং প্রচুর পরিমাণে
হয়। যারা যুক্ত হয়েছেন তারা এই কাজগুলো কিন্তু প্রতিনিয়ত করছেন, এবং সেই কাজগুলো করার পর থেকে যে ইনকামগুলো হচ্ছে তারাই কিন্তু সেগুলো উঠে দিচ্ছেন, এবং সেইগুলোর স্ক্রিনশট কিন্তু তারা গ্রুপে শেয়ার করেছেন। তো এই আয়করি লোকাল মার্কেট প্লেস যেটা আছে সেখানে যুক্ত হওয়ার জন্য একটা মেধা যাচাই পরীক্ষা দিতে হয়। স্পেশালি গ্রাফিক ডিজাইনের যেহেতু কাজ থাকে, আপনারা মোটামুটি গ্রাফিক ডিজাইন করতে পারেন কিনা বা একটা ডিজাইন করতে পারেন কিনা সেই বিষয়টা অন্তত তারা দেখবে, সেই কারণে একটা মেধা যাচাই পরীক্ষা হয়ে থাকে। মেধা যাচাই পরীক্ষা টোটাল 50 নম্বরের মধ্যে হয়, এবং সেখানে পাস মার্কস থাকে 26। যারা 26 পর্যন্ত পান তারা সবাই পাস করেন, যারা 26-এর নিচে পান তারা ফেল করেন। মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আয়করি কর্তৃপক্ষ এটা পুরোপুরি তারা হ্যান্ডেল করে, আমাদের কোনো এখানে হাত নেই। তারা প্রশ্ন করে থাকে, অ্যান্সারও তারা দেখিয়ে, অ্যান্সারও তারা দেখে থেকে, রেজাল্টও তারা তৈরি করে, জাস্ট করলে আমরা এটা পাবলিশ করার দায়িত্বে থাকে। এখানে কোনো ধরনের কোনো চ্যালেঞ্জের বিষয় থাকে না, বা ভুল বা সঠিক এগুলো জানারও কোনো অপশন থাকে না। এরপরে তারা রেজাল্ট পাবলিশ করার পরে এখানে যে লিস্ট হবে, মেধা তালিকার মেরিট লিস্ট হবে, সেখানে একটা স্কলারশিপের অ্যামাউন্ট দেওয়া থাকবে। সেই অ্যামাউন্টটাকে বাকি রেখে বা বাদ দিয়ে বাকি অ্যামাউন্ট, যে রেজিস্ট্রেশনের যে তাদের নির্ধারিত ফি আছে, সেই ফি দিয়ে কিন্তু উইদিন শর্ট টাইমের ভিতরে সেই আইকুরি.com-এ যুক্ত হতে হয়। প্রত্যেক বছরই প্রত্যেক ব্যাচ থেকে তারা নির্দিষ্ট পরিমাণ লোক দিয়ে থাকেন, কোনো ব্যাচে 20 জন, কোনো ব্যাচে 50, কোনো ব্যাচে 100 জন। আমাদের এই পর্যন্ত সর্বস্ব 225 জন তারা একটা ব্যাচ থেকে নিয়েছিল। তো এই ব্যাচ থেকে কতজন নিবেন আমরা হয়তো সেটা আগামীকালকে জানতে পারবো। সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে তখন শেয়ার করে দেবো, এবং মেধা যাচাই পরীক্ষা দেওয়ার জন্য যে কোশ্চেন কি ধরনের হতে পারে, প্রবাবল কোশ্চেন, সম্ভাব্য কোশ্চেন, সেই কোশ্চেন সহ একটা পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব। ওইটা ফলো যদি করেন, আমরা আশা করি সেখান থেকে সমস্ত প্রশ্নগুলো আপনারা পেয়ে যাবেন। যদিও এটিডিবি কর্তৃপক্ষ এই মেধা যাচাই পরীক্ষার প্রশ্ন করে না, এবং এগুলার পরীক্ষার মূল্যায়ন করে না, এটা পুরোপুরি আয়করি কর্তৃপক্ষ করে থাকে। তো এটা ছিল মোটামুটি আপনাদের সাথে আমার আজকের ক্লাস। আমি ক্লাসের রেকর্ড স্টপ করে দিচ্ছি। কোনো প্রশ্ন থাকলে হাত রেইজ করুন, হ্যান্ড রেইজ করুন, আমি আপনাদের সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।